আচ্ছা, রোবট অন করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের মেটাট্রেডার 4 এ যাইতে হবে। সো আমরা যেই প্ল্যাটফর্মেই কাজ করি না কেন, সেই প্ল্যাটফর্মের MT4 ইনস্টল করে লগইন করে রাখতে হবে। ওকে, সো আমার লগইন করা আছে, অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $500। সো এটা সেন্ট অ্যাকাউন্টেও করতে পারবেন, আবার হচ্ছে ডলার অ্যাকাউন্টেও করতে পারবেন। তবে ডলার অ্যাকাউন্টের জন্য আলাদা এবং সেন্ট অ্যাকাউন্টের জন্য আলাদা। আমি ডলার অ্যাকাউন্ট নিছি, সো আমি ডলার অ্যাকাউন্টের সেটিং এটাতে সাজাই দিচ্ছি। সো প্রথমত আমাদের এই যে অটো ট্রেডিং যেটা আছে, এটা কিন্তু এই যে রেড কালার হয়েছে, এটা কিন্তু অফই থাকবে, ঠিক আছে? সো অফ থাকার পর এখান থেকে 4.5 যে ভার্সনটা আপনাদেরকে দেওয়া আছে, এই ভার্সনটা এখান থেকে টেনে লাগাই দিবেন। সো লাগাই দেওয়ার পরে ধরেন যে আমি এখন এখান থেকে শুধুমাত্র মার্কেট সেলের দিকে এন্ট্রি নিবে। সো আমি এখান থেকে শুধুমাত্র অনলি শর্ট দিয়ে দুইটা টিক চিহ্ন দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে অটো ট্রেডিংটা অন করে দিব। তো দেখেন আমি কিন্তু অন করে দিছি। এখন এইখানে দেখাইতেছে অ্যানালাইসিস এন্ট্রি। সরি, এক সেকেন্ড, আমি এটা এইদিকে নিয়ে আসতেছি। এইখানে দেখেন দেখাচ্ছে কি এন্ট্রি অ্যানালাইসিং ফর এন্ট্রি। সো এন্ট্রি নেওয়ার জন্য এইখানে অ্যানালাইসিস করতেছে। যখন সে সেল জোন পাবে তাহলে সে এন্ট্রি নিবে, আর যদি সেল না পায় তাহলে সে এন্ট্রি নিবে না, ঠিক আছে? সো দেখি আমরা এখানে সেল জোন পাই কিনা। তো সেল জোন পাচ্ছে না। সো আপনারা চাইলে অপেক্ষা করে দেখতে পারেন সেল জোন পায় কিনা, যদি সেলে এন্ট্রি নিতেছেন। কারণ আমরা তো চলতেছি আমাদের সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। সো দেখেন এখানে আমাদের সফটওয়্যার কই গেল, ধরতে আচ্ছা সফটওয়্যার বাদ। আমাদের যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরে যদি আমরা দেখি যে মার্কেট সেলের দিকে, সো আমরা সেলের দিকে দিয়ে দিব। আর যদি দেখি বাইয়ের দিকে, তাহলে আমরা বাইয়েরটা সিলেক্ট করে দিব। সো যেহেতু আমাদের সেল নিচ্ছে না, তাহলে মার্কেট এখান থেকে বাইয়ে যাওয়ার চান্স আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে আবার এটা সিলেক্ট করে নিব, ইয়েস দিব, দিয়ে এখান থেকে অনলি বাই করে দিব। লং মানে কিন্তু বাই দেওয়ার পরে আমি এখানে অ্যালাউ দিয়ে ওকে দিব। দেওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু অটোমেটিকলি ট্রেড নেওয়া শুরু হয়ে গেছে। যে বাইয়ের জন্য এন্ট্রি দিচ্ছে, দেখেন দুইটা তিনটে এন্ট্রি কিন্তু অলরেডি পড়ে গেছে। সো আমি দেখানোর জন্য দিলাম, জাস্ট আমি এটা অফ করে দিলাম। এখন এটা টিপি হিট করলে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এসএল কিন্তু এটাতে সেট করা নাই, আপনারা ম্যানুয়ালিও ক্রস করতে পারেন অথবা অটোমেটিকলি ক্রস হবে না, এটা ম্যানুয়ালি ক্রস করতে হবে। যদি আপনি অটো ট্রেডিং অফ করে দেন তাহলে ম্যানুয়ালি ক্রস করে দিবেন, ঠিক আছে? আর টিপি হিট করলে অটোমেটিকলি ক্রস হয়ে যাবে। সো এখানে দেখেন টিপি হয়তো বা হিট করবে, করলে কিন্তু ক্রস হয়ে যাবে। আমি এখন কিন্তু বাই কিভাবে নেয় সেল কিভাবে নেয় সেটা দেখাইলাম। আচ্ছা, এইটা হচ্ছে বাই এবং সেল। এই যে দেখেন একটা টিপি হিট করছে, এটা কিন্তু ক্রস হয়ে গেছে। কত সেন্টের টিপি নিল? 47 সেন্টের একটা টিপি নিছে। সো নেক্সট একটা দেখি এটা কত সেন্টের নেয়। 21 সেন্ট, 23 সেন্ট, 24 সেন্ট গেছে। ওকে, এটা আমাদের টিপি দিয়ে দিছে। সো এটা গেছে কত? 47 সেন্ট, এটা হচ্ছে 40 সেন্ট। ওকে, সো এই হচ্ছে বাই এবং সেল সেট করার প্রসেস। এখন আপনি এন্ট্রি কমাবেন কিভাবে বা বাই সেল দুই দিকে এন্ট্রি নেবেন কিভাবে সেটা দেখেন। আবার আমরা হচ্ছে 4.5 কে টেনে এখানে এনে ছেড়ে দিব, ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে লং শর্ট দুইটাই দিয়ে দিব। মার্কেট নিজের অ্যালগোরিদমের উপর এন্ট্রি নেবে। তারপর অ্যালাউ লাইভ ট্রেডিং, অ্যালাউ ডিএলএল ইম্পোর্ট এবং অ্যালাউ ইম্পোর্ট অফ এক্সটার্নাল এক্সপার্ট, এই তিনটাতেই আমরা টিক চিহ্ন দেব। দেওয়ার পরে ইনপুটে যাব। ইনপুটে আসার পর এখান থেকে যদি নিউজ টাইমে ট্রেড করতে চান তাহলে এখানে নিউজ আছে, এই যে দেখেন নিউজ ফিল্টার ইয়েস আছে, ইয়েস করে দিবেন। যদি ফলস থাকে তাহলে আপনারা ইয়েস করে দিবেন এখানে। আচ্ছা, ইয়েস করে দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনি কত লটে এন্ট্রি নেবেন। ধরেন যে আপনার এই এন্ট্রি রোবট কত লটে নেবে। সো আমি যদি এখানে এন্ট্রি দেই, আমার রোবট এখান থেকে এন্ট্রি নেবে ধরেন 0.02 লটে এন্ট্রি নিবে। সো এখানে হচ্ছে মাল্টিপল মার্জিন 1 আছে, আমি এখানে মাল্টিপল মার্জিন 2 করে দিব। এখানে 2 করে দিলাম। এইগুলা 300 400 যা আছে সেম এভাবেই থাকবে, এইগুলা এরকমই থাকবে, কিন্তু আমার ম্যাক্সিমাম ট্রেড কয়টা নিবে। সো আমি এখানে দিলাম ম্যাক্সিমাম আমার ট্রেড 10টার উপরে নিবে না, ঠিক আছে? আমার 10টা হলেই এনাফ। আর ড্রডাউন 100%ই থাকবে। এইগুলা তো সব ট্রু আছে, ট্রু এ থাকবে। আর এখানে কোনো কিছু করতে হবে না, সবকিছু ঠিকই আছে, কোনো কিছুতে হাত দিতে হবে না। সো এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমি যদি অটো ট্রেডিং এ ক্লিক করি, সো এখান থেকে দেখেন 0.02 এ এন্ট্রি নেওয়া শুরু করে দিবে। দেখেন 0.02 এ বাই এন্ট্রি নিচ্ছে, এই যে দেন 65 73 50 সেন্ট, এই যে একটা প্রফিট হয়েছে, ওটা কিন্তু তুলে নিছে। একটু দেখি যদি, এই যে দেখেন 80 সেন্ট একটা তুলে নিছে। আবার যদি প্রফিট হয় আবার তুলে নেবে। দেখেন আরেকটা হয়তো বা হয়ে গেছে। এই যে এন্ট্রি কিন্তু আমার ম্যাক্সিমাম এন্ট্রি পড়বে 10টা, কারণ আমি 10টাই সিলেক্ট করে দিছি। সো আমি জয়টা সিলেক্ট করবো, এখানে কিন্তু তয়টা এন্ট্রি পড়বে প্রতি পিপসে।
এখানে আপনার প্রতি পিপসে তো না, প্রতি 10 পিপস পর একটা করে এন্ট্রি পড়বে, অর্থাৎ 64, 65, 68 এভাবে এন্ট্রি পড়তেই থাকবে। তো দেখেন আমার কিন্তু এন্ট্রি পড়তেছে এবং প্রফিট চলে আসতেছে 97 সেন্ট, 80 সেন্ট, 80 সেন্ট, 81 সেন্ট, 97 সেন্ট, এভাবে প্রফিট আসতেছে। সো এই যে ট্রেডের এইরকম হচ্ছে বিষয়। সো এখন ধরেন যে আমার এই যে দুইটা রানিং আছে, আমার প্রফিট যা হওয়ার হয়ে গেছে, ধরেন আমার $8 প্রফিট হয়ে গেছে, এখন আমি আর প্রফিট নিব না, আমার এটাই হলে এনাফ। সো আপনি এখানে অটো ট্রেডিংটা অফ করে দিবেন। অফ করে দিয়ে একটু দেখবেন যে মার্কেট আপনার টিপি দিচ্ছে কিনা। যদি নিচে আসে তাহলে আবার অন করে দিবেন। এই যে এখানে নিচে আসলে অন করে দিবেন, আর উপরে গেলে অফ করে দিবেন, কারণ এই দুটা হলেই আপনি অফ করে দিচ্ছেন, তাই না? আপনার প্রফিট তো হয়েই গেছে, সো এখান থেকে আবার অন করে দেন। আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? তো এটা আমরা অফ করে দিব, দিয়ে ধরেন যে আমাদের প্রফিট হয়ে গেছে, এটা মার্কেট উপরে গেলে আমরা যেটুকু প্রফিট হয় সেইটুকু নিয়ে আমরা বের হয়ে যাব। এখন দেখেন এখানে মার্কেট উপরে যাবে। এখন হচ্ছে এইভাবেই রোবটকে চালাতে হবে। ধরেন যে আপনার প্রফিট হয়ে গেছে, এটা অটো ট্রেডিংটা অফ করে দিবেন, এটা অন থাকবে, এটা অটো ট্রেডিংটা অফ করে দিয়ে আপনি হচ্ছে আপনার প্রফিটগুলো তুলে নেবেন, অথবা হচ্ছে টিপির জন্য অপেক্ষা করবেন, টিপি দিয়ে দিলে অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো এন্ট্রি কিন্তু আমার 10টার উপরে আর পড়বে না। তো আমি এটা এখান থেকে অফ করে দিলাম। ওকে। তো বিষয়টা কি, রোবটের সম্পূর্ণ বিষয়টা কি বুঝতে পারছেন এখন? আর কিভাবে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ভাই জি বলেন। না কে জানি আরেকজন জানি বলতেছিল লস আছে নাকি? এগুলো কি তাহলে শিওর শট নাকি করে? রোবটের এগুলো হচ্ছে শিওর শট বলতে কি, রোবট হচ্ছে নিজের অ্যালগোরিদমের উপরে এখন চলতেছে। আমি কিন্তু বাই অথবা সেল কিচ্ছু দেইনি, এটা বাই সেল দুইটাই আছে, মানে নিজের অ্যালগোরিদমের উপরে সে চলবে। যেখান থেকে বায়ার পাবে বাই নিবে, যেখান থেকে সেলার পাবে সেখান থেকে সেল নিবে। আর একটা কথা মনে রাখবেন, যে ধরেন এখন এইখানে বাই নিচ্ছে, হঠাৎ করে মার্কেট যদি সেলে আসে বা সেল নেওয়া স্টার্ট করে দেয়, তখন এই বাই যেগুলো থাকবে এইগুলো ম্যানুয়ালি ক্রস করে দিবেন। সেম ভাবে যদি মার্কেট ধরেন যে সেলে যাচ্ছে, হঠাৎ করে বাই নিচ্ছে, তখন সেল যেগুলো অ্যাক্টিভ থাকবে ওইগুলো ম্যানুয়ালি ক্লোজ করে দিবেন। তো রোবট রোবট কি ক্লোজ করবে না তখন অটোমেটিক না, লস নিয়ে? অটোমেটিকলি লস নিয়ে ক্লোজ করবে না, কারণ তাকে ওই কমান্ডটা দেওয়া নেই। আর অটোমেটিকলি ক্লোজ করলে আপনার অ্যাকাউন্টটা ধরেন যে জিরো হতে সময় লাগবে না। আমি যদি এসএল সেট করে দেই, দেখবেন যে প্রতিটা মুহূর্তে এসএল খাচ্ছে। আমি এটাও ট্রাই করে দেখছিলাম, দেখলাম যে যখন এসএলটা দিছি, তো এসএলটা দিলে হচ্ছে কি আপনার বারবার এসএল খাচ্ছে, টিপি খাচ্ছে, এসএল খাচ্ছে, টিপি খাচ্ছে। এটাতে দেখা যাচ্ছে যে ইকুয়াল থাকে, নয়তো বা জিরো হয়ে যায়, ব্যালেন্স কিন্তু বাড়ে না। এজন্য হচ্ছে ওপেন এসএল থাকবে আর টিপিটা সেট করানো আছে। আর একটা ক্যান্ডেল কিন্তু দেখেন, তাহলে এখানে দেখেন একটা ক্যান্ডেল রেড হয়েছিল, রেড হওয়ার পর আবার কিন্তু সে গ্রিন হয়ে গেল। এই যে রেড থেকে গ্রিন হলো, এই জায়গাতেই প্রফিট হয়ে আমাদের যাবে। মার্কেট তো আর এক জায়গায় থাকে না। এই যে দেখেন আমাদের হয়ে গেছে প্রফিট ডান, $13 প্রফিট হয়ে গেছে, আমার তো ট্রেড অফ আছে, অটোমেটিকলি অফ হয়ে গেছে। তাহলে মূলত ডিরেকশন না বুঝে ট্রেড দেওয়া যাবে না এখানে, হ্যাঁ, ডিরেকশন বুঝতে হবে। আপনি ডিরেকশন বুঝো, আমি তো এখন কোনো ডিরেকশন চালাচ্ছি না, ডিরেকশন ছাড়াই, মানে অটো যেটা অ্যালগোরিদমের উপর চলতেছে সেটাতে আমি দিছি। আর এখানে যে ইন্ডিকেটরটা সেট করা আছে সেটাও আপনাকে ডিরেকশন দেবে। এই এখান থেকে বাই দিছে, এখন আমি এখান থেকে গোল্ড স্ক্যালপারে গেলাম, গিয়ে ইয়েস দিলাম, দিয়ে এখান থেকে আমি হচ্ছে অনলি বাই সিলেক্ট করে দিয়ে ওকে দিব দুইটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ইনপুটে গিয়ে, আমি যেহেতু জানতেছি যে এখান থেকে মার্কেট বাই যাবে, তো আমি 0.5-এ এন্ট্রি দিলাম, 10টা দিয়ে ওকে দিলাম। তো দেখেন দিয়ে ট্রেডিং অন করে দিলাম। ওকে। তো 0.50-তে এন্ট্রি নিচ্ছে আমার, কিন্তু দেখেন। তো এখানে ইন্ডিকেটর সিগন্যাল দিছে নাকি? হ্যাঁ, ইন্ডিকেটর সিগন্যাল দিছে। তো এখন দেখেন, যে মনে করেন যে রোবটের সাথে ইন্ডিকেটর তো আপনি ফ্রি দিচ্ছেন নাকি? না না, এটা হচ্ছে রোবটের সাথে ইন্ডিকেটর, এটা আলাদা, আর ওই ইন্ডিকেটর সেটা হচ্ছে আলাদা, ওটা তো $355 প্রাইস, আর এটা হচ্ছে আপনার আচ্ছা আলাদা। রোবট, এই যে আচ্ছা দেখেন, এই রোবট কি আপনার টাইম ফ্রেম অনুসারে দেয়? মানে আমি যদি মনে করেন যে 1 মিনিটে করলাম, 1 মিনিট অনুসারে সিগন্যাল দিল, আবার 5 মিনিটের অনুসারে করলে তো 5 মিনিট অনুসারে সিগন্যাল দেবে, তাই না? হ্যাঁ, আপনি 1 মিনিটে করলে 1 মিনিটে দিবে, 5 মিনিটে করলে 5 মিনিটে সিগন্যাল দিবে। সো এইভাবেই আপনাকে তাহলে রোবট চালাতে হবে। কিন্তু আমি তাহলে লসটা আমি কিভাবে প্রিডিক্ট করব যে লস হচ্ছে? লসটা আমি কিভাবে ইয়া করব যে কখনো লস হতে পারে, তাই না? হ্যাঁ, এখন ধরুন এটা আপনি সিগন্যাল সেন্ট দিচ্ছে লাভ এটা আপনি সেন্ট অ্যাকাউন্ট চালাবেন, সেন্ট অ্যাকাউন্টে কোনো লস থাকবে না। আচ্ছা তাহলে মেনু মানে অটো রেট দিয়ে দিলে হবে নাকি? হ্যাঁ, অটো ট্রেড দিয়ে দিলেই হবে। এটা আপনারে কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি যদি ডিরেকশন জানেন, ডিরেকশন দিয়ে দিবেন, আর না জানলে বাই সেল ২ টা দিয়ে দিবেন, ও অটোমেটিক্যালি ওর কাজ করবে।
আচ্ছা, তো তাহলে যদি মনে করেন যে শুধু বাই হচ্ছে, বাই লাভ হচ্ছে, সেলের প্রফিট হচ্ছে না, সেলে যাচ্ছে না আর। তাহলে ওইসব মুহূর্তে কি করবো? ধরুন গতকাল যে মার্কেটটা, গোল্ড মার্কেটটা উঠলো উপর দিকে, হ্যাঁ? তো এখন হুম। আমার মুড থাকলো বাই সেল। বাই সেল মুড থাকলে হলো বাই হচ্ছে, লাভ হচ্ছে বা বন্ধ হচ্ছে, কিন্তু সেল গুলো তো বন্ধ হচ্ছে না। সেলগুলো অটোমেটিক্যালি ক্লোজ করে দিবেন। আপনি ম্যানুয়ালি ক্লোজ করবেন, ওইগুলো তো অটোমেটিক্যালি ক্লোজ হবে না। যদি আপনার সেল নিয়ে থাকে তাহলে সেগুলো আপনি ক্লোজ করে দিবেন। যখনই দেখলেন যে মার্কেট অপোজিট মানে উল্টা দিকে সিগন্যাল নিচ্ছে, তখনই বিপরীত দিকে সিগন্যালগুলো ম্যানুয়ালি ক্লোজ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা চালাই চালাই তো অভ্যস্ত হবে, আগে চালাই দেখতে হবে আর কি। হ্যাঁ, আগে গাড়ি একটু কিনে চালান। বেচার পরে গাড়িতে চালাই দেখতে হবে। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করি রোবটের ফুল সেটআপ সম্পর্কে ধারণা দিতে পেরেছি। যতটুকু বোঝানোর আমি বুঝাইছি, বাকিটুকু প্র্যাকটিসের উপর আপনাদের নির্ভর করবে।